'বিডামোরচি' ২.৫ ঘন্টার একটা সিনেমা যেটা Netflix এ এখন স্ট্রিম হচ্ছে। তো সেটা আমি দেখলাম কিরকম লাগলো। যদি স্টোরির ব্যাপারে আমি বলি তো স্টোরিতে দেখাচ্ছে যে অজিত কুমার, যার নাম এখানে অর্জুন। তো সে টিবিলিসে যেটা জর্জিয়ায় তার বউ কায়ালের সাথে থাকে। তো তাদের বিয়ে হয়ে গেছে। তো তাদের একটা ব্রিফ দেখা হয়েছিল। ওখান থেকে পেহলি মুলাকাত মে প্যার হো গয়া, ফির শাদি হো গয়া। তো তারপর বিয়ের পর ওদের সংসারটা ঠিকঠাক চলছিল না। তো তৃষা একটা অ্যাফেয়ার শুরু করেছিল। তো তারপর সে নিজের স্বামীকে বলে, সে অজিত কুমারকে কনফ্রন্ট করে এবং বলে যে আমাকে বাড়ি নিয়ে এসো। তো ওরা বেরিয়ে পড়ে গাড়ি করে তৃষার বাড়ি যাবে বলে। তো যখন বেরিয়ে পড়ে তখন ওদের একটা ওই হয় না একটা রোডের হুলিগান তাদের সাথে দেখা হয়। তারপর ওদের গাড়িটা খারাপ হয়ে যায়। তখন এন্ট্রি হয় অর্জুন সার্জা এবং তার বউ রেজিনা ক্যাসেন্ড্রা। তো তখন ওরা অরিজিৎ কুমারকে অফার করে যে তোমার গাড়ি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমরা ওকে একটা কাছে পিঠের ক্যাফেতে নিয়ে যাচ্ছি। তুমি গাড়িটা ঠিক করে এসো। গাড়িটা ঠিক হয়ে ও যখন ক্যাফেতে যায় তো তখন দেখে অর্জুন সার্জা ওখানে আসেইনি। তো অজিত কুমার একটু ইনভেস্টিগেট করে, কারণ পুলিশ ওকে হেল্প করে না। তো তারপরেও বুঝতে পারে অর্জুন সার্জাই ওর বউকে কিডন্যাপ করেছে। তো তারপর অর্জুন সার্জার সাথে ওর কনফ্রন্টেশন হয়। অর্জুন সার্জা বলে যাও, তোমার কাছে পিঠের ব্যাংক রয়েছে, ওখান থেকে তুমি একটা মোটা রকমের টাকা তুলে এনে আমাকে দাও। তুলে এনে দিতে চায়, তারপর ওদের ভিতর মারপিট হয়। তো রেজিনা ক্যাসান্ড্রা অ্যাসিডে মুখ পুড়ে যায়। তারপর আবার একটু মারপিট হয়। তো অর্জুন সার্জার সাথে ওর মারপিট হয়। তো রাজিনা ক্যাসেন্ড্রা এবং অর্জুন সার্জা মরে যায় এবং ফাইনালি তৃষাকেও কোথায় লুকিয়ে রেখেছিল সেটা অজিত কুমার খুঁজে পায় এবং তৃষাকেও ছাড়িয়ে নিয়ে আসে। তো ছাড়িয়ে নিয়ে এসে যখন বাড়িতে নিয়ে আসে তখন তৃষা লোকেদের সাথে কথাবার্তা বলে বুঝতে পারে যে অজিত কুমার অ্যাকচুয়ালি একটা ভালো মানুষ, কিন্তু কাজের প্রেশারে ওকে টাইম দিতে পারেনি। সেই জন্য ওদের ভিতরে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি হি ইজ এ গুড পার্সন। তো বাড়ি পৌঁছানোর পর অজিত কুমারকে বলে যে লেটস রিকনসাইল, এন্ড এখানে সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই হচ্ছে মেন গল্প। তো দেখুন, ব্রেকডাউন হচ্ছে একটা ৯০ মিনিট কি ৯৫ মিনিটের একটা সিনেমা, সেইটাকে আপনি ১ ঘন্টার একটা ফাস্ট যোগ করছেন। দেখুন, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, এখানে কিছু কিছু ছোট ছোট চেঞ্জেস করা হয়েছে। মেনলি রোম্যান্সটাকে আনা হয়েছে, যে স্টার্টিং এর যে রোম্যান্স রয়েছে এবং এন্ডিং এর যে রোম্যান্স রয়েছে সেটা, এবং ক্লাইম্যাক্সে ছোট ছোট চেঞ্জ রাখা হয়েছে। বাট তাছাড়া মেন প্লট পয়েন্ট কিন্তু সেম দৌড়চ্ছে। ওখানে যা হয়েছে, ব্যাংক লুট, হ্যান ত্যানা ত্যানা, এখানেও সেম জিনিস হয়েছে। এবং এখানে অর্জুন সার্জা এবং রেজিনা ক্যাসেন্ড্রার যে একটা ব্যাক স্টোরি রয়েছে, যে ওরা মেন্টাল পেশেন্ট, বউ, হাসব্যান্ড একে অপরকে ভালোবাসে, সেই জিনিসটা একটা নতুন অ্যাড করা হয়েছে। তো সেটা ঠিক আছে। কিন্তু তাছাড়া না, মানে আপনার কোথাও না আপনি ইমোশনালি কানেক্ট হচ্ছেন না। এত কিছু আপনার ফার্স্ট অ্যাড করা হয়েছে, একটা টাইমের পর না আপনি বোরড হয়ে যাচ্ছেন। জিনিসটা বচড ডাউন হয়ে যাচ্ছে এবং প্রচন্ড বেশি হেভি হয়ে যাচ্ছে। মানে কিছুই যেন সার্ভ হচ্ছে না। দেখুন, ভালো দিক বলতে গেলে এখানে সিনেমাটোগ্রাফির কাজ সত্যিই ভালো হয়েছে। এখানে একটা নিও ওয়েস্টার্ন টাচ দেওয়া হয়েছে। সেই নিও ওয়েস্টার্ন টাচটা সত্যিই খুব ভালো। কিছু জায়গায় আপনার হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটটা একটু ইন্টারেস্টিং। আমি বলব না কিছু ইনোভেটিভ, বাট ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা হয়েছে। ওই যে মাস জিনিসটা রয়েছে, যে মারবে, উড়ে চলে যাবে, ওই জিনিসটাকে একটু কাটল ডাউন করা হয়েছে। রাখা হয়েছে অজিত কুমারের ফ্যানদেরকে স্যাটিসফাই করার জন্য, বাট সেটা ঠিক আছে। এবং এখানে আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আপনি যদি অ্যাকশন দেখতে আসেন, অ্যাকশন কিন্তু অনেকটা পরে আসে। ইভেন মেইন যে রোড মুভি হয়ে যায়, তো রোড মুভিটাও কিন্তু অনেকটা পরে আসে। আপনার কিন্তু ১ম আধা ঘন্টা ৪০ মিনিটের ভেতরেই প্রেম, ভালোবাসা, বিয়ে, বিচ্ছেদ, তারপর ওরা রোডে বেরোচ্ছে, তারপর ঝামেলা হচ্ছে, তার অনেক পর অ্যাকশন আসছে। এবং অ্যাকশনও কিন্তু প্রচুর সেট পিসেস রয়েছে, সেটা না। সেটা সেকেন্ড হাফের শেষের দিকে গিয়ে কিন্তু মেইনলি ফোকাসড আসে। এবং ভিলেন যেই দুজন রয়েছে, রেজিনা হাসান আর অর্জুন সার্জা, তাদেরকে কিন্তু পুরোপুরি কার্বডিশ ভাবে ইউজ করা হয়েছে। মানে তারা নিজেদের একটা সোয়াগার রয়েছে, এতদিনের এক্সপেরিয়েন্স রয়েছে, সেই জন্য ওরা একটা নতুন টেক আনতে পেরেছে। তাছাড়া কিন্তু নো নিউ ডায়নামিক্স। অর্জুন সার্জাকে দেখে একটু মেনেসিং লাগবে, সেটা ঠিক। একটা সাইকোটিক বিহেভিয়ার সে আনতে পেরেছে। অজিত কুমার এখানে একটু হটকে কিছু ট্রাই করার চেষ্টা করেছিল। একদম মাস অবতার থেকে বেরিয়ে এসে চেষ্টা করছিল নতুন কিছু করব, নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করব, একটু স্লিক অ্যাকশন মুভি টাইপস করার চেষ্টা করেছে। কিন্তু না, ইমোশনটা কাজ করেনি। এখানে যে তৃষা এবং তার কেমিস্ট্রিটা দেখতে ভাল লাগছে, কিন্তু কোথাও না আপনি ইমোশনালি ইনভেস্ট হচ্ছেন না। মানে হুট করে প্রেম হচ্ছে, হুট করে বিচ্ছেদ হচ্ছে, হুট করে অ্যাফেয়ার হচ্ছে। জিনিসটাকে ম্যাচিউরলি ট্রিট করা হচ্ছে, কিন্তু কোথাও না ইমোশনালি আপনি ইনভেস্ট হচ্ছেন না। লাস্টের দিকেও আপনাকে ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোথাও না আপনি বুঝতে পারছেন না যে আর্জেন্সি আসছে না। মানে স্ক্রিন প্লেতে ওই টান ব্যাপারটা নেই। মানে এত বেশি ইলংগেট হয়ে গেছে। লাস্টের দিকে যে আপনি টেনশন ফিল করবেন, রাদার আপনি ভাবছেন ভাই এবার শেষ হয়ে যা। এবার শেষ হয়ে যা, আর লাগবে না আমার। তো এটা আমার ঠিক একটা ভালো লাগেনি। হ্যাঁ, তবে একটা জিনিস একটু ইন্টারেস্টিং লেগেছে, যে যারা গুড সাইড এ রয়েছে সেই কাপলদের রিলেশনশিপটা টার্মোইল এ রয়েছে, যারা ব্যাড সাইড এ রয়েছে তাদের আবার কেমিস্ট্রি খুব ভালোভাবে কাজ করছে। সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। রেজিনা কাসান্দ্রার তেমনি কিছু করার ছিল না, আমি আগেই বলে দিচ্ছি। তো অল ইন অল আমি বলব ইটস আ এভারেজ মুভি। মানে না মাস হয়েছে, না ক্লাস হয়েছে। এটা নিও ওয়েস্টার্ন দেখতে লেগেছে, বাট তেমনি কোনো ওয়েস্টার্ন এর এলিমেন্টস তেমনি
ইউজ করতে পারেনি বিশেষ করে। রোড মুভি হিসেবে আমি বলব ইটস আ ঠিকঠাক মুভি। সো আমি বলব সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিকঠাক হলেও অ্যাজ আ জনরা ম্যাশআপ ইট ডিড নট ডু জাস্টিস। তো আমি বলব অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ আপনারা দেখতে পারেন কিন্তু আপনারা কিন্তু বীভৎসভাবে বোর হয়ে যাবেন এই সিনেমাটা দেখতে। তো ওয়াচ এট ইউর ওন রিস্ক।